এরকম মজার তরকারি পেলে তো আর কোনো কথাই নাই। আমার ছেলে মেয়েরা একদম চেটে পুটে খায়। তো আজকে আমি এখানে শুকনা সিমের বিচি রান্না করব গাইস। তো যখন মানে সিমের সিজন ছিল তখন আমি বিচি কিনি, তারপর আমি রোদে শুকাই, তারপর আমি রাখছিলাম। তো এখন আমি কি করছি, এই বিচিগুলা বাইর করি। এখন আবার একটু হলুদ দিয়ে মানে একটু সিদ্ধ করে নিলাম, যেন দ্রুত রান্না হয়ে যায়। তার জন্য হলুদ দিয়ে আবার একটু মানে সিদ্ধ করে রাখছি। তো এখন এই মাছগুলি আমি এখানে আপনার হলুদ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষাই মাছগুলি, তারপরে এখানে সিমের বিচিগুলা দিয়ে দিব। তো আসলে জেতা মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। তো আজকে আমি এখানে শুকনা সিমের বিচি দিয়ে আজকে আমি টাকি মাছ দিয়ে রান্না করতেছি। একদম জেতা টাকি মাছ, এগুলা দেখুন একদম টাকি মাছের ফেটে মানে একদম ডিমে ভরা। তা আমি কিন্তু খুন্তি দিয়ে আলতো হাতে মানে লাড়ি দিছি, যেন মাছগুলা যেন ভেঙে যেন না যায়। তাই এখন দেখুন কত সুন্দর। তো মাশাল্লাহ কিন্তু অনেক তৃপ্তি সহকারে আমার ছেলে মেয়েরা ভাত খাইছে গাছ, যদি বিশ্বাস করেন এত মজা হয়েছে। তো আমি একটা মাছও আমি এখানে মানে ভাঙ্গি নয়, সবগুলা মাছ এখানে আমার একদম গোটা গোটা রয়েছে। তো এখানে আমি একদম ভালো করি এখানে আমি সিমের বিচিগুলা মজাই, তারপর এখানে জলের জন্য আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতন পানি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তারপর আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিব। তারপরে এখানে আমি কি করব, কিছু মশলা আমি গুঁড়ি করে রাখছি, সে মশলাগুলি এখানে আমি উপরে ছিটে দিব, কিন্তু ক্যামেরার ভিতর আমি দেখাইতে ভুলে গেছি। তো এখানে আমি মশলা দিছি, কিছু মশলা আমি গুঁড়ি করে রাখছি, সে মশলা দিছি। আবার এখানে একটা ম্যাজিক মশলা দিছি। তারপর এখানে আবার ওই ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিতে পারি না। আপনাদের ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন বা নাও দিতে পারেন, কিন্তু এখানে আমি টমাটোমের সসটা দিছি। আর যদি আপনাদের গোড়া মানে টমাটুম থাকে তাও দিতে পারেন, টমাটুম থাকলে তার কোনো কথা না, অনেক অনেক মজা হবে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। তা আপনারা দেখুন এরকম ঠিক মাখা মাখা হলে একদম অনেক অনেক মজা হবে খেতে। আমি একটা সিমের বিচি এখানে আমি মানে একদম গলায় নয়, সিমের বিচিগুলা যেন মানে একদম গোটা গোটা থাকে সেভাবে আমি রান্না করে নিয়ে আসছি। তো গাইস বিশ্বাস